ফিতরা সম্পর্কে আমরা অনেকেই পরিপূর্ণ পরিষ্কার না, অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি। সদকায়ে ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি, তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত, যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন, এটা তার অধীনে, তারা সবার তরফ থেকে, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, এমনকি দুধের বাচ্চা, সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন। ফিতরাটা কি? ফিতরাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো রোজাদার ব্যক্তির রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয়, এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন্ড করা, এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা, এই কাজটা সদকায়ে ফিতির করে, সেজন্য সদকায়ে ফিতির দেওয়া। আর আরেকটা সদকায়ে ফিতিরের উদ্দেশ্য হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি, শুনি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে, কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচির নির্দেশ দিয়েছে, সেই খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক। এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। একটা দিন, ঈদের দিন অন্তত, পৃথিবীর সকল অভাবী, সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে, এটা নিশ্চিত করতে চায় ইসলাম। যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে, সে ফুড, প্রধান খাদ্য যেগুলো আছে, সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না, খাবারের কষ্ট করবে না, মন ভরে একটু খাবে। এই ব্যবস্থা যেন হয়, সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এটা ওয়াজিব, এটা আবশ্যক, এই ফিতরা আদায় করাটা জরুরি। এটা কোনো নফল কাজ না, না করলে গুনাহ হবে। অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সবাই আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। ফিতরা আদায়ের সাথে যাকাতের সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া। যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপরে যাকাত আবশ্যক হয় তাদের জন্য, ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায়, বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন্ড করার জন্য। অন্যান্য ইমামদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে। তো যাই হোক, এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন? এটা হবে চাঁদ উঠার পর, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে